প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা হুইটস্টোন ব্রিজ সার্কিট সম্পর্কিত 1 নম্বর যে বর্তনীটা আছে এটা সমাধান করার চেষ্টা করব। তোমরা প্রশ্নটিতে দেখতে পাচ্ছ একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে 10 ওহম, 25 ওহম, 16 ওহম এবং 30 ওহম মানের একটি রোধ 4টা রোধ লাগানো আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে চতুর্থ বাহুতে আর কত মানের রোধ কিভাবে লাগালে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। প্রশ্নটিতে বলে দেয়া ছিল একটি হুইটস্টোন ব্রিজের 4টি বাহুতে যথাক্রমে, আমরা জানি হুইটস্টোন ব্রিজের 4টা বাহু রয়েছে, 1, 2, 3, 4। প্রথম বাহু, দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। প্রথম বাহুতে 10 ওহম, দ্বিতীয় বাহুতে 25 ওহম, তৃতীয় বাহুতে 16 ওহম এবং চতুর্থ বাহুতে 30 ওহম মানের রোধ লাগানো আছে। তাহলে এই যে 10 ওহম এটা পি এর মান, 25 ওহম কিউ এর মান, 16 ওহম আর এর মান এবং 30 ওহম হচ্ছে এস এর মান। প্রথম প্রশ্ন হচ্ছে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় আছে কিনা, এটা আমরা আগে দেখব। বলতো হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় বা নিষ্পন্দ অবস্থায় থাকার নীতি হচ্ছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। চলো তো আমরা মানগুলো একটু বসাই। পি এর মান দেয়া ছিল 10, কিউ এর মান দেয়া আছে 25, আর এর মান দেয়া আছে 16 এবং এস এর মান দেয়া আছে আমাদের 30। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি, উপরে হবে 2, নিচে হবে 5, এই দিকে হবে উপরে হবে 8, নিচে হবে 15। দেখো তো বাম পক্ষ হচ্ছে 2/5 আর ডান পক্ষ হচ্ছে 8/15, 15। তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি সমান হয়েছে? না, তাহলে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় নাই। আমাদের প্রশ্ন ছিল এই চতুর্থ বাহুতে 30 ওহম তো লাগানো আছে, বলছে এই 30 ওহমের সাথে আর কত মানের রোধ কিভাবে লাগালে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। ওকে, তাহলে একটু ইমাজিন করে দেখো এই পি জিনিসটা কি একটু খেয়াল করো। পি রোধটা হলো এই প্রথম বাহুর টোটাল রোধ, অর্থাৎ এই প্রথম বাহুতে এ এবং বি এর মাঝখানে যদি এইটা বাদে আরো একটা রোধ লাগানো থাকতো, ধরলাম এইখানে একটা রোধ লাগানো আছে, তখন এটাকে ধরতাম P1, এটাকে ধরতাম P2। আবার সমান্তরালেও লাগানো থাকতে পারতো, তাহলে এটাকে ধরতাম P1, এটাকে ধরতাম P2। তাহলে ওই P1 এবং P2 মিলে যে তুল্য রোধটা হতো সেটা হতো P, অর্থাৎ প্রথম বাহুর টোটাল রোধটা হচ্ছে P। তাহলে আমি আবার বলছি, প্রথম বাহুর টোটাল রোধ P। যদি প্রথম বাহুতে 10টা রোধও লাগানো থাকতো তাহলে ওই 10টা রোধ মিলে যে তুল্য রোধটা হতো সেটা হতো P। তাহলে সিমিলারলি দ্বিতীয় বাহুর টোটাল রোধ Q, তৃতীয় বাহুর টোটাল রোধ আর, চতুর্থ বাহুর টোটাল রোধ এস। প্রশ্নে বলে দেয়া আছে এই চতুর্থ বাহুতে এই 30 ওহমের সাথে আর কত মানের রোধ কিভাবে লাগালে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। তার মানে এইখানে আমাদের আরো একটা রোধ লাগাতে হবে, হয় আমাদেরকে সমান্তরালে লাগাতে হবে নতুবা আমাদেরকে এর সাথে শ্রেণীতে লাগাতে হবে। তাহলে কিভাবে লাগাতে হবে আমরা তো জানি না। তাহলে বলো, এই যদি সমান্তরালে লাগাতে হয় তাহলে এইটা মিলে যে তুল্য রোধ হবে সেটা কিন্তু হবে এস, কারণ এসটা হলো চতুর্থ বাহুর টোটাল রোধ। আবার যদি শ্রেণীতে লাগানো হয় তাহলে এইটা এবং এইটা মিলে যে তুল্য রোধ হবে সেটা হবে এস। তাহলে বলো আমার যেটা লাগানো আছে এটা কি এস এর মান, না এটা S1 এর মান? আর যেটা লাগাবো সেটা ধরি S2 বা শ্রেণীতে লাগালে S2, তাহলে S1 এবং S2 এইটা মিলে যেটা হবে সেইটা হবে আমার S। তাহলে চলো তো দেখি চতুর্থ বাহুতে টোটাল কত রোধ লাগানো থাকলে, অর্থাৎ S এর মান কত হলে আমার হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকতো। মানগুলো বসাই। আমার P এর মান দেয়া আছে 10, কিউ এর মান দেয়া আছে 25, আর এর মান দেয়া আছে 16 আর এস এর মান আমরা জানি না টোটাল কত রোধ থাকতে হবে। তাহলে আমরা একটু মানটা বের করব। এইখান থেকে মানটা যদি বের করি, এস ইজ ইকুয়াল টু হবে উপরে 25 গুণন 16, নিচে হবে 10।
আমরা যদি ক্যালকুলেশনটা করি তাহলে মানটা হবে, খেয়াল করে দেখো তোমরা, আমরা একটু কাটাকাটি করি, তাহলে 5 2 10 এবং 5 5 25। আবার এটাকে আমরা কাটতে পারি 8 2 16, তাহলে 5 8 40 ওহম। তার মানে চতুর্থ বাহুতে যদি 40 ওহম মানের রোধ লাগানো থাকতো তাহলে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকতো। তাহলে চলো তো দেখি এখানে কত 30 কি লাগানো থাকলে সাম্যাবস্থায় ছিল না, ছিল না, কত লাগাতে হবে 40। তাহলে এই 30-এর জায়গায় আমরা 40 বসাই, যদি বসাই দেখো এটা 2/5 হবে। আর এইখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 8 2 16 এবং তোমার 5 8 40। ওকে, তাহলে উপরে থাকবে হচ্ছে 2, নিচে থাকবে 5। দেখো বাম পক্ষেও 2/5, ডান পক্ষেও 2/5, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, তাহলে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আছে। তাহলে আমার থাকতে হবে 40, লাগানো আছে 30, তাহলে বলো তো 30 আছে, রাখতে হবে 40, তাহলে সাম্যাবস্থায় আসবে। তাহলে আমি রোধটাকে কি আমার বাড়াতে হবে না কমাতে হবে? ছিল 30, করতে হবে 40, তাহলে রোধের মান বাড়াতে হবে। রোধ কিভাবে বাড়ে? শ্রেণীতে লাগালে বাড়ে। তাহলে যেহেতু 30 ওহমের চাইতে বেশি এসেছে, এর মান 40, তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেছি, আমাকে রোধ লাগাতে হবে শ্রেণীতে। তাহলে কিভাবে আমরা উত্তর পেয়ে গেছি? ওকে, তাহলে বলো তো এই S1 এর সাথে 30 ওহমের সাথে আমার রোধটাকে লাগাতে হবে শ্রেণীতে, তার মানে আমাকে সমান্তরালে লাগাতে হবে না। তাহলে ধরি এই 30 ওহমের সাথে S2 মানের একটি রোধকে শ্রেণীতে লাগালে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আসবে, অর্থাৎ তুল্য রোধ 40 ওহম হবে। তাহলে আমরা কি লিখতে পারি? এই দুইটা তুল্য রোধ হবে S, তাহলে শ্রেণীতে থাকলে তুল্য রোধ কিভাবে হয়? যোগ হয়। তাহলে S ইজ ইকুয়াল টু হবে S1 প্লাস S2। বলো তো S এর মান কত? 40, S1 এর মান কত দেয়া আছে? 30, আর S2 এর মান আমাকে জানতে হবে। তাহলে S2 ইজ ইকুয়াল টু হবে 10 ওহম। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি 10 ওহম মানের একটি রোধকে যদি ওই 30 ওহম রোধের সাথে শ্রেণীতে লাগানো হয় চতুর্থ বাহুতে, তাহলে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। এবারে যদি এমন বের হতো, ধরো এটা 40 বের হয়নি, যে মানগুলো তোমার দেয়া আছে প্রশ্নে, এটা 40 না, ধরো বের হয়েছে 30, আচ্ছা ধরি 20। ওকে, তার মানে চতুর্থ বাহুতে যদি 20 ওহম রোধ লাগানো থাকতো তাহলে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় আসতো। ওকে, আমি আবার বলছি, ধরো তোমার এমন মানগুলো দেয়া আছে, তুমি এস এর মান বের করে দেখেছো 20 এসেছে, তার মানে চতুর্থ বাহুতে 20 ওহম রোধের একটি রেজিস্ট্যান্স লাগানো থাকলে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় আসবে। কিন্তু তোমার লাগানো আছে তো 30, থাকতে হবে কত সাম্যাবস্থার জন্য? 20। তাহলে রোধের মান বাড়াতে হবে না কমাতে হবে? রোধের মান কিন্তু কমাতে হবে। আর রোধের মান কিভাবে কমে? সমান্তরালে লাগালে। তাহলে এবার তোমার উত্তর হবে যে সমান্তরালে লাগাতে হবে। তাহলে ধরি S2 মানের আরেকটি রোধ এই S1 এর সাথে সমান্তরালে লাগালে তুল্য রোধ হবে 20 ওহম। বলো তো তখন আমার এই শ্রেণীর জায়গায় হবে সমান্তরালে লাগাতে হবে। ওকে, তখন উত্তর হবে সমান্তরালে। তাহলে সমান্তরালে আমরা তুল্য রোধ কিভাবে বের করি? 1/S ইজ ইকুয়াল টু 1/S1 প্লাস 1/S2। ওকে, তাহলে S এর মান আমরা বসাবো 20 রাখতে হবে, আর S1 এর মান হবে 30, আর এখানে হবে 1/S2। আমরা ক্যালকুলেশন করে এইখান থেকে S2 এর মানটা বের করব, একটা মান বের হবে। তারপর বলবো যে চতুর্থ বাহুতে এই 30 ওহম রোধের সাথে যদি এত মানের একটি রোধ সমান্তরালে লাগানো হয় তাহলে হুইটস্টোন ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে।